দেখুন, এই পিকচারটা আমাকে কিন্তু কত সুন্দর জেনারেট করে দিল। আমার মেয়ের মূল যে পিকচারটা সেটা যদি আমি একটু দেখাই, এইটা হলো আমার মেয়ের মূল পিকচার। টোটাল আমার এই 3টা পিকচার আমি এখানে নিলাম। এখন জেনারেট বাই পোর্ট্রেট। তো দেখুন আমার পিকচার কিন্তু এখানে চলে আসলো। আমাকে কিন্তু আমি যে 3টা পিকচার দিয়েছিলাম ওরা কিন্তু আমাকে সেভাবে জেনারেট করে দিল। আসসালামু আলাইকুম। আমরা যারা ফটো নিয়ে কাজ করে থাকি তাদের যে সমস্যাটি ফেস করতে হয়, ফটোর যেই ব্যাকগ্রাউন্ডটা আছে এটা সঠিকভাবে রিমুভ করতে পারি না, এবং রিমুভ করতে গেলেই আমাদের যে অ্যাডোবি ফটোশপ আছে সেটার ব্যবহার করতে হয়। অ্যাডোবি ফটোশপের কাজ আমরা অনেকেই জানি না। এরপরে আবার দেখা যায় আপনি এমন কিছু ইমেজ পেয়েছেন যেইগুলো অনেক ঝাপসা দেখাচ্ছে, বাট সেটাকে আপনার ক্লিয়ার করতে হবে। তা এই টাইপের যে কাজগুলো আছে এগুলো করার জন্য আমরা কিন্তু অনেক ডিজাইনারের কাছে যাই। আজকে এই ভিডিওটি দেখার পর থেকে আপনারা তাদের সহযোগিতা নিতে হবে না। আজকে আমি যেই ওয়েবসাইটটির পরিচয় করিয়ে দিব, যেই সফটওয়্যারটির আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার যেই ফটো আছে এই ফটোর যে কাজই করতে চান সেটা আপনি করতে পারবেন। এছাড়াও আমরা যারা ফ্রিল্যান্সিং করে থাকি দেখতে পাবেন আপনাকে ফটো নিয়ে অনেক কাজ করতে হয়। যারা ফ্রিল্যান্সার তাদেরও কিন্তু এই যে সফটওয়্যারটি এটা অনেক উপকারে আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা বেশি কথা না বলে সরাসরি দেখে আসি সেই সফটওয়্যারটির নাম কি এবং এটা দিয়ে আপনি কিভাবে কাজ করবেন। সম্পূর্ণ প্রসেসটা আমরা এই ভিডিওটিতে দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, আপনারা এখনই স্ক্রিনে দেখতে পারতেছেন সেই যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটির ওয়েবসাইট। এটার নাম হলো হিটপাও। আপনাদের সুবিধার জন্য এই যে ওয়েবসাইটটির লিঙ্ক, এই লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ফার্স্ট কমেন্টও দিয়ে দেবো। সেখানে আপনারা সরাসরি ডাউনলোড লিঙ্কও পেয়ে যাবেন, আবার এই ওয়েবসাইটের লিঙ্কও পেয়ে যাবেন। আমরা একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে আসলে উপরেই দেখতে পারবেন এখানে ডাউনলোড লেখা আছে। এই ডাউনলোডে আপনি চাপ দিবেন। আমি যখন ডাউনলোডে চাপ দিব, এটা ডাউনলোড কোথায় হবে, আপনি আপনার ইন্টারনেট ব্রাউজার থেকে কোনো কিছু ডাউনলোড করলে এটা কোথায় ডাউনলোড হয় আমি মনে করি এটা আপনি জানেন। তারপর আমার যখন ডাউনলোডে চাপ দিলাম ও এখন বলতেছে এটা তুমি কোথায় ডাউনলোড করবা। আমি ডেস্কটপে দিয়ে এখানে সেভে চাপ দিয়ে দিলাম, তাহলে দেখতে পারবেন এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এবং ডাউনলোড হওয়ার পরে কোন কোন ধাপগুলো আপনাকে অতিক্রম করতে হবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন, স্ক্রল করে যখন নিচে আসবেন এই জায়গাটায় কিন্তু দেখাচ্ছে এভাবে ডাউনলোড হবে এবং একটা ভিডিও কিন্তু দিয়ে দেওয়া আছে। এই ভিডিওটি দেখেও কিন্তু আপনি ডাউনলোডের যে প্রসেসটা সেটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন। তা যখন এটা আপনি ডাউনলোড এবং ইনস্টল প্রক্রিয়া শেষ করে ফেলবেন তখন আপনার ডেস্কটপ স্ক্রিনে দেখতে পাবেন এই জায়গাটায় এই যে হিটপাও এআই এরকমই একটা শর্টকাট আইকন দেখতে পারবেন। তা আপনি এটার উপরে চাপ দিবেন। এটার উপরে চাপ দিলে আপনার সামনে একটা ওয়ার্নিং আসবে, আপনি জাস্ট ইয়েসে চাপ দিবেন। যখনই ইয়েসে চাপ দিবেন আপনার সামনে এই যে সফটওয়্যারটি আছে এইটার ইন্টারফেস চলে আসবে। আমরা এটাকে ম্যাক্সিমাইজ করে দিচ্ছি এবং এইখানে বসে এখন আমরা কাজগুলো করব। দেখুন ডান পাশে আমার এআই যে অপশনগুলো সেগুলো কিন্তু আছে। এখানে এআই জেনারেটর আছে, এআই পোর্ট্রেট, বিজি রিমুভার অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এবং অবজেক্ট রিমুভার মানে আপনি যদি আপনার পিকচারে নির্দিষ্ট কোনো অবজেক্ট যদি রিমুভ করতে চান সেটাও কিন্তু এখান থেকে পারবেন। তা আমরা এক একটা ধাপে ধাপে কাজ দেখি। যেমন আমি এআই যে ইনহ্যান্সার এটাই যদি আসি, এটা করে কি, এটা হলো কি যে আপনার কোনো ঝাপসা যদি পিকচার থাকে সেটাকে যদি আপনি চাচ্ছেন যে ঝাপসা পিকচারটা আমি ক্লিয়ার করতে, সেই ক্ষেত্রে আপনি এটার ব্যবহার করবেন। এখানে আর একটা দারুণ টুল আছে সেটা হলো এআই জেনারেটর। আমি যদি এটাই চাপ দিই দেখুন আমরা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে পিকচারগুলো চাই, যে এইখানে কিন্তু দেখতে পারতেছেন যে এই টাইপের পিকচার, আপনার পিকচারকে আপনি এরকম এআই টাইপের পিকচার করে ফেলবেন। ওয়াও, আমরা এগুলো কিন্তু এখন ভাইরাল পিকচার জানি, এগুলো আমরা ফেসবুকে শেয়ার করি বা আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করি, আমাদের দেখতেও ভালো লাগে। আপনার নিজের পিকচারকেও কিন্তু আপনি এরকম করে ফেলতে পারবেন। যেমন আমি এখন জেনারেট এআই ইমেজ, আমি যদি এই মেনুতে চাপ দিই আমার এখন কোন পিকচারটা আপনি জেনারেট করতে চাচ্ছেন, কোন টাইপের জেনারেট করতে চাচ্ছেন, আমার এখানে কিন্তু আর্ট স্টাইলের যে পিকচারগুলো সব কিন্তু চলে আসলো। আমি এখান থেকে এই পিকচারটা নিব, এটা নিয়ে আমি এটা সিলেক্ট করলাম। এখানে কিন্তু আমরা ইমেজ সাইজও দেখতে পারতেছি, তো আমি এখান থেকে 9:16 এটা দিলাম এবং এবং এখান থেকে রেজুলেশন কিন্তু এটা করে দিলাম। আর এই যে আমাদের পিকচার যে আপলোড পিকচার, কোন পিকচারটা করবেন আমি আপলোডে চাপ দিলাম এবং এখান থেকে আমি এই পিকচারটা সিলেক্ট করে ওপেনে চাপ দিলাম। যখন এই পিকচারটা চলে আসলে এখন কোন আর্ট আপনি এটার উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই আর্টটা দিয়ে দেন। যেমন আমি এখন চাচ্ছি যে এই আর্টটা, এটাই সিলেক্ট করে আমি যখন জেনারেটে চাপ দিব খেয়াল করবেন এইটা কিন্তু আমার এখন জেনারেট করা শুরু করবে।
দেখুন, এই পিকচারটা আমাকে কিন্তু কত সুন্দর জেনারেট করে দিল। আমার মেয়ের মূল যে পিকচারটা সেটা যদি আমি একটু দেখাই, এইটা হলো আমার মেয়ের মূল পিকচার। হ্যাঁ, এটাকে কিন্তু ওরা কত সুন্দরভাবে জেনারেট করে দিল। আচ্ছা, আমরা যদি আরো কিছু দেখি, আরো কোনো পিকচার আনি, যেমন এখান থেকে আমি আরো একটা পিকচার নিয়ে আসি। আমি আমার ফ্যামিলি মেম্বার যে পিকচার এটা আমি নিয়ে আসি। আমি তো পিকচারটা আনলাম এবং এটা আমি 16:9 যেহেতু সাইজ, এই 16:9 করে দিলাম, রেজুলেশন এটাই রাখলাম। এবং এটাকে আপনি এখন কি পিকচার হিসেবে জেনারেট করতে চাচ্ছেন, কোন টাইপের আপনি নিতে চাচ্ছেন। আমি এখান থেকে এই যে অয়েল পেইন্ট, তা আমি এই অয়েল পেইন্ট এটা সিলেক্ট করলাম এবং আমি জেনারেটে চাপ দিলাম। দেখুন, আমাদের সামনে কিন্তু এটা চলে আসলো। তবে ভাই, খুবই দুঃখের বিষয়, আমার কাছে এটা ভালো লাগেনি। আমি মনে করি এর থেকে আমাদেরকে দেখতে অনেক ভালো লাগে। আচ্ছা যাক, সব পিকচারই যে আপনাকে ভালো আউটপুট দেবে সেটা কিন্তু না। এটা যেহেতু এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেট আপনাকে করে দিচ্ছে, এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যেইটা চান সেটা কিন্তু ইউজ করতে পারবেন। এখান থেকে জেনারেটে চাপ দিলে এটা জেনারেট হয়ে যাবে। জেনারেট কি প্রসেসে করবেন সেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছিলাম। তা আমরা এখন এখান থেকে আবার হোমে চাপ দিলাম, আমি এখানে ইয়েসে চাপ দিলাম, আমরা আবার হোমে যে ড্যাশবোর্ড এখানে চলে আসি এবং এআই পোর্ট্রেট এইটাই দেখুন, যদি চাপ দিই এখন এআই পোর্ট্রেট যে পিকচারগুলো আছে আপনাকে পোর্ট্রেট ভাবে উপস্থাপন করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পোর্ট্রেট ভাবে আপনাকে দিবে। তা আমি যখন এআই পোর্ট্রেটের নিচের বাটনটায় চাপ দিলাম, আপনি কোন পোর্ট্রেটটা নিতে চাচ্ছেন, বিশেষ করে এইটা আমরা বেশি পরিমাণ ব্যবহার করি আমাদের যেই সামাজিক মাধ্যমগুলো আছে, সেটা হলো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা এই পোর্ট্রেট টাইপের পিকচারগুলো ব্যবহার করে থাকি। দেখুন, আমি এখান থেকে যেই পিকচারটা, আমি যে পোর্ট্রেটটা সেট করতে চাচ্ছি, ধরুন আমি এখান থেকে এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমি যদি এখানে জেনারেট এইটাই যদি চাপ দিই, তা আমরা এখন এই প্লাসে চাপ দিই। ধরুন আমি পিকচার নেব, কোন পিকচার নেব, আমার এই পিকচারটি নিলাম। এটা একটা মানে 3টা পিকচার এখানে নিতে হবে। আমি আবার প্লাস দিলাম, মানে ও আমাকে 3 ভাবে আমার পিকচারটা সেট করবে, ঠিক আছে। টোটাল আমার এই 3টা পিকচার আমি এখানে নিলাম। এখন জেনারেট বাই পোর্ট্রেট, তো দেখুন আমার পিকচার কিন্তু এখানে চলে আসলো। আমাকে কিন্তু আমি যে 3টা পিকচার দিয়েছিলাম ওরা কিন্তু আমাকে সেভাবে জেনারেট করে দিল, ঠিক আছে, আমি যে পিকচার 3টা নিয়েছিলাম। এখন আমি যদি এখান থেকে এই পিকচারটা সিলেক্ট করে যদি আমি এখন জেনারেটে চাপ দিই, দেখুন ওরা কিন্তু এটাও জেনারেট করা শুরু করে দিবে এবং এটাও পার্সেন্টেজ হচ্ছে। অর্থাৎ আপনি একবার পিকচার সিলেক্ট করবেন, এটা কিন্তু পরবর্তীতে আপনাকে জেনারেট করে দেবে। এইখান থেকে বিজি রিমুভার, অর্থাৎ আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তাহলে আমি এটাই চাপ দিলাম। এইখানে চাপ দিলে এখানে দেখতে পারবেন যে রিমুভ নাও অপশন আসবে। আমি এই রিমুভ নাও এই বাটনটায় চাপ দিলাম। যখন এই বাটনটায় চাপ দিলাম, আপনাকে এখন আপনার পিকচারটা সিলেক্ট করতে বলতেছে যে কোন পিকচারে তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা। তা আমি এখান থেকে স্ক্রল করে নিচে আসতেছি, আমি আমার এই পিকচারটি সিলেক্ট করলাম এবং এখান থেকে ইম্পোর্টে চাপ দিলাম। যখন এই ইম্পোর্টে চাপ দিলাম, কিছুটা সময় নেবে, আপনার সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে দেখতে পারবেন এখানে আপনার পিকচারটি চলে আসবে। এখন দেখুন আমার ডান পাশের যে পিকচারটা ছিল আর বাম পাশের পিকচারটা, আপনি কিন্তু সুন্দরভাবে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারলেন। এখন বলতে পারেন এইখানে আমাদের কিছু অবজেক্ট দেখা যাচ্ছে, এটাকেও যদি রিমুভ করতে চান খুব সহজেই করতে পারবেন। কিভাবে দেখুন, এইখানে নিচে যখন আসবেন এই যে টুলগুলো আছে, এই টুলগুলোতে যখন আপনি চাপ দিবেন, এই জায়গাটায় দেখুন যে ইরেজার আছে। এখন আপনি কোনটা রিমুভ করতে চাচ্ছেন, যেমন আমার এই অবজেক্টটুকুন রয়ে গেছে, এই ইরেজার এসে এটাই চাপ দেন, একটু যদি আপনি এটা একটু বাড়িয়ে দেন। এখন কোন অংশ এটা, এটা আমি আরো একটু বাড়িয়ে দিচ্ছি, এই অংশটা হলো এইটা। দেখুন আমি এতটুকুন এখানে চাপ দিচ্ছি, আমার ডান পাশ থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড পুরো রিমুভ হয়ে গিয়েছে এবং এইটার রেজুলেশন এত সুন্দর আপনাকে দিবে। আমরা যারা বিভিন্ন ওয়েবসাইট থেকে কি করি, ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করি, বাট এটার রেজুলেশন কিন্তু ভালো থাকে না। দেখুন আমি এটাকে জুম করতেছি এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, কোনো প্রকার পিকচার কোথাও ফাটেনি, পারফেক্ট একটা রেজুলেশন আপনাকে দিয়ে দিয়েছে। এখন আপনি এটাকে কিভাবে এক্সপোর্ট করবেন, এই নিচে দেখতে পারবেন এখানে এক্সপোর্ট ডান পাশে আছে, এই এক্সপোর্টে যখন চাপ দিবেন, এটা চাপ দিলেই আপনি কিন্তু আপনার নির্দিষ্ট লোকেশনে এটাকে এখন এক্সপোর্ট করতে পারবেন। দেখুন এখানে কিন্তু এখন আমি এই কমপ্লিট, আমার কোনটা হলো, এইটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এটা এখন আপনি কোন লোকেশনে পাবেন, আমি যদি এটাকে একটু মিনিমাইজ করি, এই জায়গাটা দেখতে পারবেন পিকচার আছে, পিকচারে আসলে এখানে দেখতে পারবেন হিট পাও ফটো এআই। দেখুন এখানে আপনি যেটা রিমুভ করছেন বিজি রিমুভার, এই বিজি রিমুভারের ভিতরে কিন্তু আপনার এই পিকচারটা চলে এসেছে ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ পিএনজি আকারে। এখন যদি আমি একটা পাসপোর্ট ফটোর ক্ষেত্রে দেখি এটা কেমন হয়। দেখুন আমি এখান থেকে রিমুভ নাওতে চাপ দিলাম, অবশ্যই বিজি রিমুভার এখান থেকে আসবেন। এখানে এসে আমি এই পিকচারটি নিলাম। বিশেষ করে যারা আমরা পাসপোর্ট ফটো নিয়ে কাজ করে থাকি,
আমাদের পাসপোর্ট ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করতে হয়। আপনি যখন কোনো প্রেজেন্টেশন দিবেন তখনই কিন্তু আপনার পিএনজি আকারের পিকচারগুলোর দরকার হয়। দেখুন এইখানে কিন্তু আমার ডান পাশের পিকচার থেকে আমার কিন্তু বাম পাশেরটা এটা কিন্তু কি করে দিল, রিমুভ করে দিল। এখন এখানে আপনি এক্সপোর্টে যখন চাপ দিবেন, এক্সপোর্টে চাপ দিলে এটা কিন্তু এক্সপোর্ট করতেছে, এক্সপোর্ট হয়ে গেছে। আমি যদি এখন কমপ্লিটে চাপ দিই, এই ডান পাশে দেখুন এটা কিন্তু আমার এক্সপোর্ট হয়ে গিয়েছে। আমি যদি এখন এটাকে মিনিমাইজ করি এবং কোথায় হয়েছে, দিস পিসিতে যদি আসি, দিস পিসিতে এসে আমরা এখানে পিকচারে আসলাম, হিট ফটো অ্যালবাম, এখানে দেখুন আমার যেই ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু সুন্দরভাবে রিমুভ করে দিয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, হিটপাও কিন্তু তাদের যেই ফটোর উপরে যেই ব্যবহারগুলো এনেছে, যেই টুলগুলো এনেছে, ফিচারগুলো এনেছে, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। আমরা যারা প্রফেশনালভাবে এগুলো ব্যবহার করতে চাই তারা কিন্তু হিটপার এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। তা হিটপার সফটওয়্যার এই যে টুলগুলো আছে, এই টুলগুলো কিন্তু সবগুলো আবার আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে কিন্তু তাদের প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে। তা আপনারা যারা প্রিমিয়াম ভার্সনটি নিতে চান, আপনাদের জন্য আমি 50% ডিসকাউন্টের একটা সুযোগ এনে দিয়েছি। যারা তানভীর একাডেমির ভিউয়ার্স এবং তানভীর একাডেমির সাবস্ক্রাইবার, তারা 50% ডিসকাউন্টে এই সফটওয়্যারটি আপনারা ক্রয় করতে পারবেন। তো আপনি যদি এই 50% ডিসকাউন্টটি পেতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন এটার 50% ডিসকাউন্ট লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু এই 50%-এর যে অফারটি এটা লুফে নিতে পারেন।